নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি দুষ্টু মিষ্টি রান্নাঘরে। আসুন, প্রথমে মাংসটা আমি একটু ভেজে নেব। তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এই 400 গ্রাম মাংস নিয়েছি, এটাকে আমি একটু ভেজে নেব। মাংসটাকে ভালো করে ধুয়ে আমি অনেকক্ষণ 1-1.5 ঘন্টা জল ঝরাতে দিয়েছিলাম। ভালো করে জল ঝরিয়ে আমি এটাকে ভেজে নিলাম। এবারে আমি একটা একটা করে মশলা দেবো। এবার কি কি মশলা লাগবে আপনারা দেখুন। আজকে আমি বানাতে চলেছি চিকেন তেহারি। হ্যাঁ, আজ তেহারি বলতে আপনারা গোবিন্দভোগ চালের মানে একরকম বিরিয়ানি, যেটা আপনারা দেরাদুন রাইসের বিরিয়ানি খেতেন, সেটা আমি আজকে গোবিন্দভোগ চালে বানাবো। এটাকে বলে তেহারি। তেহারি বানাতে আমার গরম মশলা দিচ্ছি জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা স্টার অনিয়ন। পেঁয়াজ তেলটা দিয়ে তেজপাতা, এগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দেবো। বানাতে আমার কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, টক দই, ঘি, গোলাপ জল, কেওড়া জল আর চাল আমি ধুয়ে শুকনো করতে রেখে দিয়েছি। 500 গ্রাম চাল নিয়েছি, যেহেতু 400 মতো মাংস আছে, 500 গ্রাম চাল নিয়েছি। আর মাংসটা হচ্ছে ছোটো ছোটো করে পিস করা, যে মাংসটা একটু বড় সাইজের নয়, একটু ছোটো করে এটা করতে হবে। 1 চামচের রসুন বাটা, আদা বাটা একটু কষে নিই। এই রান্নাটায় কিন্তু হলুদ পড়বে না, হলুদ দেবো না। 4-5টা কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু শুকনো লঙ্কা দেবো, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। স্বাদ মতো নুন, একটু চিনি দেবো, অল্প একটু বিরিয়ানি মশলা। ভাজা মশলা আছে, সেই মশলাটা দিলাম। এর মধ্যে সব রকম জিরে, ধনে, গোলমরিচ, মৌরি সব রকম মিশানো একটা ভাজা মশলা। বেশ খানিকটা একটু কষিয়ে নিই। মশলাগুলো কিন্তু সব পরপর ঠিক মতো দেবেন। হ্যাঁ, জিরে গুঁড়ো দেবেন, ধনে গুঁড়ো দেবেন, বিরিয়ানি মশলা দেবেন, আর যদি একটু ভাজা মশলা হয় তো ভাজা মশলা দিতে পারেন। হ্যাঁ, সেটা মাপ মতো আপনারা যতটা বানাবেন ঠিক ততটাই দেবেন। দইটা দেব। এটা কেমন দেখুন ওপরে ভেসে উঠেছে। এবারে আমি ভাজা যে চিকেনটা ছিল সেটা এবার আমি দিয়ে দেবো। মাংসটা আমার কষা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো মাংসটা। ছোট ছোট করতে বলেছি, মাংস ছোট ছোট পিস করলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর এটা আপনার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো অনুষ্ঠান হোক, বাড়িতে গেস্ট আসুক, হ্যাঁ, এটা কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা করলে আপনার চটজলদি এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। এর মধ্যে আমি একটুখানি 1 চামচের মতো একটু ঘি দিলাম। এই যে মাংসটা তুলে নিলাম, ওই তেলটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর একটু 4-5টা কাঁচা লঙ্কা দেবো দিলাম। এবার যে 500 গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো। রসুন 1/2 চামচের মতো, 1/2 চামচের মতো আদা, দেখুন চালটা আমি এরকম করে ভেজেছি। আমি চালটা দিয়ে দিয়েছি। এবারে এক এক করে মাংস দেবো, দিয়ে দিচ্ছি। একটু গুঁড়ো দুধ দেবো, 2 চামচের মতো গুঁড়ো দুধ দিলাম। এই গুঁড়ো দুধটা দিলে এর টেস্ট আবার আরেকটু অন্যরকম হয়ে যাবে। আমি 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। মশলা দিয়ে দিলাম। তখন মাংসয় নুন দিয়েছি, এবার আমি চালেতে নুনটা দিয়ে দিলাম। নুনটা দিতে আমি ভুলে গেছিলাম। এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো একটু চিনি দিয়ে দিলাম। দেখলেন জল শুকনো হয়ে গেছে। 1 ঢাকনা গোলাপ জল দেবো, 1 ঢাকনা কেওড়ার জল দেবো, একটু ঘি দিয়ে দিলাম।
পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। সব সুতো দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। হ্যাঁ, এবার একটু দমে থাকবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। রেসিপিটা যদি আপনাদের কাছে তাড়াতাড়ি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। হ্যাঁ, আপনারা আমার অনুপ্রেরণা, আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন। দেখুন বন্ধুরা, একদম ঝরঝরে তেয়ারি চিকেন তেয়ারি দেখেছেন। এবার আমি একটু প্লেটে তুলে আপনাদের দেখাই। দেখুন আমার চিকেন তেয়ারি রেডি হয়ে গেছে। আপনারা প্লিজ 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 আপনারা একবার বাড়িতে রান্না করে ট্রাই করে দেখুন কেমন হয়। চটজলদি একটা কোনো অনুষ্ঠান হোক বা কোনো বাড়িতে কুটুম আসুক, আপনারা সঙ্গে সঙ্গে এটা বানিয়ে ফেলতে পারবেন। আমার সঙ্গে থাকুন, আমার সাথে থাকুন।